আমাদেরকে যে ইষ্টভৃতিটা করতে হয় জল গ্রহণের পূর্বেই এবং সেটা অরুণোষার আগেই করতে হয়। শ্রী ঠাকুর কাছে একবার ফিলোট্রপিতে একজন গুরু ভাই আসছেন ইষ্টভৃতি জমা দেওয়ার জন্য। আমরা 30 দিনের দিন ইষ্টভৃতি পাঠাই। তো গুরু ভাই আসছে, শ্রী ঠাকুর বলছেন কী জন্য আসছিস? বলছে আগে ঠাকুর ইষ্টভৃতি জমা দেওয়ার জন্য। বলছে তোর কতদিন হয়েছে? বলছে আগে 30 দিন হয়েছে। বলছে না, তোর তো হয়েছে 28 দিন, তোর এখনও 30 দিন হয়নি। এখন ওই দাদা চিন্তা হচ্ছে আমি তো 30 দিনের দিনেই আসছি, তাহলে 28 দিন কেন হচ্ছে? ঠাকুরকে বলছে না আগে ঠাকুর, আমি তো কাটায় কাটায় হিসাব করেছি, আমার তো 30 দিনেই হয়েছে। শ্রী ঠাকুর বলছেন তুই যে 30 দিন ইষ্টভৃতি করেছিস, এর মধ্যে 28 দিন করেছিলি তুই সূর্য ওঠার আগে, আর বাকি যে 2 দিন করেছিস সেটা করেছিস সূর্য ওঠার পরে। এই ইষ্টভৃতি হয় না। সূর্য ওঠার পরে যে 2 দিন উনি ইষ্টভৃতি করেছে, সেই ইষ্টভৃতি শ্রী ঠাকুর পান না। ইষ্টভৃতির আরেকটা যেটা নিয়ম, সেটা হচ্ছে 30 দিনের দিন পাঠাতে হয়। আর ইষ্টভৃতির আরেকটা যেটা নিয়ম, 30 দিনের দিন পাঠানোর পরে গুরু ভাই এবং গুরুজনের জন্য 2টা ভাতৃভোজ্য রাখতে হয়। এরপরে আরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে পাড়াপড়শির আপদ বিপদের জন্য একটা ভোজ্য, একটা অর্ঘ্য তুলে রাখতে হয়। শাস্ত্রে যে পঞ্চমহাযজ্ঞের কথা বলা আছে, যে ইষ্টযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ, এই সব যজ্ঞ শ্রী ঠাকুর বলছেন ইষ্টভৃতির মাধ্যমে শাস্ত্রের যে পঞ্চমহাযজ্ঞের কথা বলা আছে, এই পঞ্চমহাযজ্ঞ ঠিকভাবে করা হয়। শ্রী ঠাকুর বলছেন যে ইষ্টভৃতি হচ্ছে সামর্থ্য যোগ। ইষ্টভৃতি করার মাধ্যমে আমাদের সামর্থ্য আরও বৃদ্ধি পায়। শ্রী ঠাকুর বলছেন ইষ্টভৃতি হচ্ছে অকাল মৃত্যুর রক্ষা কবচ। ইষ্টভৃতি যদি ঠিক করা হয়, আমাদের অকাল মৃত্যু হতেই পারে না। আমি এই প্রসঙ্গে একটা ছোট ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। আমাদের শ্রী ঠাকুরের অন্যতম প্রধান পার্শ্ব ছিলেন দেবীপ্রসাদ মুখোপাধ্যায়। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় আলোচনা পত্রিকায় এই অকাল মৃত্যুর রক্ষা কবচ সম্বন্ধে একটা প্রবন্ধ লিখেছিলেন। সেখান থেকে আমি বলছি, দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা কোনো ঠাকুর দেবতায় বিশ্বাস করতেন না। তার কাছে দেবতা হিসেবে ছিল তার বাবা। তিনি দেবতা মনে করতেন তার বাবাকে। ঘরে একমাত্র বাবার ছবি, আর কোনো ঠাকুর দেবতার ছবি নেই। তো আমাদের সৎসঙ্গীদের যে প্রাত্যহিক একটা কর্ম যাজন, একজন ঋত্বিকদাতা প্রায় সময় ওই দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবাকে যাজন করতেন ঠাকুর প্রসঙ্গে। কিন্তু দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা কখনোই ঠাকুরের দীক্ষা নেবেন না। তো একদিন হলো কি, ওই ঋত্বিক দাদা একটা সৎসঙ্গে যাচ্ছে, আসলো এই দেবীপ্রসাদার বাড়িতে। এসে বলছেন আগে দাদা আপনি ঠাকুরের দীক্ষা নিয়েন না, সমস্যা নেই, আজকে একটা সৎসঙ্গ হচ্ছে, চলেন সৎসঙ্গে যাই। তো এরকম সৎসঙ্গে গেল, ঠাকুরের এইভাবেই আলোচনা হচ্ছে। একটা যেখানে ঠাকুরের গুণকীর্তন করা হয়, সেখানে স্বয়ং ঠাকুর উপস্থিত থাকেন। তো এভাবে আলোচনা হচ্ছে। একটা পর্যায়ে ওই ঋত্বিক দাদা আলোচনা করছেন যে ইষ্টভৃতি অকাল মৃত্যুর রক্ষা কবচ। এটা শুনে দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবার মনে একটা ভক্তি জাগ্রত হলো। তিনি বললেন যে আমি ঠাকুরের দীক্ষা নেব। ঠাকুরের দীক্ষা নিলেন ওদিন, এবং তিনি আর কিছুই করুক বা না করুক ইষ্টভৃতিটা ঠিকঠাক মতো করতেন। এখন দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের বোন আসছে বাপের বাড়িতে বিয়ের পরে। তো একদিন হলো কি, সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাচ্ছে। প্রদীপ জ্বালাতে গিয়ে শাড়িতে আগুন ধরল এবং 70% শরীরের 70% অংশই পুড়ে গেল। তো হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলছে যে 70% পুড়ে গিয়েছে,
এখানে আর বাঁচানোর কোনো সম্ভাবনা নেই। আপনারা যতদিন বাঁচে একটু পাশে থাকুন, বেশি দিন বাঁচবে না। তো কিন্তু দেবীপ্রসাদ মুখোপাধ্যায় যে শুনেছেন, মানে বাবা যে শুনেছেন যে ইষ্টভৃতি অকাল মৃত্যুর রক্ষা কবচ, সেদিন থেকে, যেদিন থেকে ওই বোনটার শরীরে আগুন ধরল, তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে ইষ্টভৃতি করা শুরু করলেন ওই বোনের নামে, ওই মেয়ের নামে। এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করছেন যে আমার ইষ্টভৃতি, আমার শ্রী শ্রী ঠাকুরের কথা যদি সত্য হয় তবে আমার মেয়ের অকাল মৃত্যু হতেই পারে না। আর করলো কি, ওই যে বোনটা যে বেডে, হাসপাতালে যে বেডে শুয়েছিল, সে বেডের চারিদিকে বসে সকল ঋত্বিক দাদা মিলে ক্রমান্বয়ে নাম করে যাচ্ছিল। তো কিন্তু দিন দিন পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তো একদিন সকালে ডাক্তার এসে বলছে যে আজকে আপনার মেয়ের শেষ দিন, আজকেই ও দেহত্যাগ, ওর মারা যাবে। তো কিন্তু দেবীপ্রসাদ মুখোপাধ্যায় বাবা বলছেন, না, আমার মেয়ের মৃত্যু, অকাল মৃত্যু হতেই পারে না, আমি তো ইষ্টভৃতি করি। তো সন্ধ্যার দিকে সবাইকে ওই মেয়ের শয্যা থেকে, বেড থেকে সবাইকে বের করে দিল, রুম থেকে বের করে দিল। বলছে, আপনারা, ওর মৃত্যু যন্ত্রণা উপস্থিত হচ্ছে, আপনারা সেটা সহ্য করতে পারবেন না, সবাই একটু বের হয়ে যান। সবাইকে বের করে দিল। তখন ওই মেয়ের মৃত্যু যন্ত্রণা শুরু হলো। সেই অস্বাভাবিক চিৎকার কেউ সহ্য করতে পারছে না। সেই চিৎকারের মাঝে এমন বেদনা, যে এই বেদনার মাঝে হঠাৎ করে এ মেয়ের চিৎকারটা থেমে গেল। থেমে যাওয়ার পরে তখন ডাক্তাররা বলছে যে আপনার মেয়ে মারা গিয়েছে। তখন সবাই গিয়েছে। তখন ওই মেয়ে যে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল, তখন দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবাকে বলছে যে বাবা, তুমি যে তোমার ঘরের সামনে একটা ঠাকুরের ফটো রাখতে না, সে ঠাকুর আসছে, আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আমার যন্ত্রণা লাঘব হচ্ছে, আমার খুব শান্তি লাগছে। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং এসেছেন সেখানে। সেই মরণ যন্ত্রণায় যে কাতর, সেই বোনটার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, সে বোনটা স্বয়ং উপলব্ধি করছেন। সেখান থেকে যে মেয়েটা বলছিল, যে ডাক্তার যে বলছিল এই মেয়েটা আর বাঁচবে না, সেই মেয়েটা সেখান থেকে আস্তে আস্তে রিকভার করা শুরু করলো এবং সে সুস্থ হলো। এবং ওই হাসপাতালে সবাই শ্রী শ্রী ঠাকুরের, ওই ডাক্তার থেকে শুরু করে নার্স, সবাই শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিল। এই হচ্ছে ইষ্টভৃতি। যদি ঠিকঠাক মতো করা হয় তবে আমাদের বিপদ হতেই পারে না। শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন, আমরা সবাই তার হয়ে চলব, আমরা সবাই ইষ্টভৃতি কাটায় কাটাই করে চলব। সবার মঙ্গল প্রার্থনা করে এখানেই শেষ করছি। জয় গুরু।